আমি কে? আমি কি করব এখন? কোথায় আমার বাড়ি? জঙ্গলে ওই খাদের পাশে। রাধা একা একা আবোল তাবোল বকতে বকতে কোথায় যেন চলে যাচ্ছে শ্যামলদা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা হচ্ছে আমাদের রাধার বাড়ি, আর এখানে রাধা তার পরিবারের সবার সাথে ঘুমাচ্ছে। তাহলে এবার চলো দেখি রাধার আজকের গল্পে কি হয়। ও বাবা, সকাল হয়ে গেল মনে হয়। দাদু ভাইয়ের গায়ে চাদরটা চাপিয়ে দিই ভালো করে, না হলে ভোরের ঠান্ডাতে দাদু ভাইয়ের আবার ঠান্ডা লেগে যাবে। সকালে ভোরবেলা উঠে একটু হেঁটে আসি। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধার শাশুড়ি এখানে ঘুম থেকে উঠে পড়ে। সকাল সকাল উঠে একটু পায়চারি করে আসি, রাস্তা দিয়ে হাঁটতে বেরোই, আমার বান্ধবীগুলোর সাথেও দেখা হয়ে যাবে। বন্ধুরা, এই বলে তো রাধার শাশুড়ি বাইরে সকাল সকাল মর্নিং ওয়াকে চলে গেল। আহা, আমি বাড়ি যাব, আমি মার কাছে যাব, বাবার কাছে যাব। এটা আমার বাড়ি নয়, আমি এই বাড়িতে কাউকেই তো চিনি না। আমি বাড়ি যাব। এরা কারা? এরা কেন এসেছে এখানে? রাধার কি হলো? রাধা তো কি সব ভুলভাল বকছে, আর বকতে বকতে রাধা তো বাড়ির থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, ভোরবেলা এবার কি হবে? আমাকে বাড়ি নিয়ে চলো, আমি তো আমার বাড়ি যাব। এটা কোথায়? এখানে আমি কেন এসেছি? আমি কে? আমি কি করব এখন? কোথায় আমার বাড়ি? আরে, ছেলেটা তো কাঁদছে কেন? রাধা, দেখো না রাধা, গুড্ডু তো কাঁদছে কেন? ওহ বাবা রে বাবা, কি গো রাধা, শুনতে পাচ্ছ রাধা? আরে, রাধা এখন আবার কোথায় গেল? ছেলেটা ওখানে একা একা কান্নাকাটি করছে। মা কোথায়? মাকেও তো দেখতে পাচ্ছি না। ও, কাঁদে না সোনা বাবা, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে? কাঁদে না সোনা বাবা, কাঁদে না। কোথায় তোমার মা যে গেল? ও রাধা, কোথায় গেলে গো রাধা? আমি কি আর গুড্ডুকে একা একা সামলাতে পারি? আমি আগে গুড্ডু সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর দেখি তো রাধাটা এত ভোরবেলা কোথায় গেল। নাও গুড্ডু সোনা, তুমি এখানে তোমার পলি দিদির কাছে শুয়ে পড়ো। ও, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। বাবা, বাবা মা কোথায়? বাবা, ভাই এম করে কাঁদছে। বাবা, মা কোথায় গেল? আরে পরিশোনা, সেটাই তো আমি ভাবছি। এত সকাল সকাল তোদের মা তো কোথাও যায় না। দেখি তোরা, তুই ঘুমো, আমি দেখি একটুখানি, হয়তো পায়খানা টাইখানায় গেছে নাকি। রাধা, ও রাধা, এখানে পায়খানাতেও তো কেউ নেই। রাধা তো পায়খানাতেও নেই, তাহলে কি গোয়াল ঘরের ওদিকে আছে নাকি? দেখি তো। এ কি, এখানে গোয়াল ঘরেও ফাঁকা। এমনও তো না যে মাধুরীকে খাবার দিয়েছে। মাধুরীর খাবারের ঝুড়িটাও তো ফাঁকা, তার মানে রাধা তো মাধুরীর ঝুড়িতেও তো খাবার দেয়নি। কলতলার বাসনও তো নেই যে কলতলে এসে বাসন মাজছে। তাহলে এই রাধাটা সকাল সকাল উঠে গেল কোথায়? হ্যাঁ, তাহলে তো একটা জায়গাতেই থাকবে, আর সেটা হচ্ছে রান্নাঘর। নিশ্চয়ই রান্নাঘরে গিয়ে কিছু একটা গুজগাছ করছে। ও রাধা, কি গো, সাত সকালে রান্নাঘরে নাকি গো তুমি রাধা? ও রাধা, আরে রান্নাঘরেও তো কেউ নেই, রান্নাঘরও তো পুরো ফাঁকা, সব গোছানো। আরে এই রাধাটা গেল কোথায় সকাল সকাল? আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি জানো বন্ধুরা। হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাবা।
কত দূর চলে আসলাম আমি হাঁটতে হাঁটতে। আরে দূরে ওটা কে দাঁড়িয়ে রয়েছে? ও তো দেখতে আমার বৌমার মতন লাগছে। না না না, বৌমা এই এত দূরের জঙ্গলে বৌমা এখন কেন আসবে? হ্যাঁ, দেখি তো এটা কে। ও মা, এ তো দেখি সত্যিই আমার বৌমা। ও বৌমা, বৌমা, তুমি এখন এখানে কি করছো বৌমা? মা, মা, হ্যাঁ বৌমা, তুমি এখন এই জঙ্গলের মধ্যে কি করছো? মা, বাবা, আমি তোমার কাছে যাচ্ছি। এরা কেউ আমায় চেনে না, আমিও এদের কাউকে চিনি না। ও বৌমা, তোমার হলোটা কি? চিনতে পারছো না আমাকে? আমি আমার বাড়ি যাব। আমি কোথায়, আমি কোথায় হারিয়ে গেলাম? ও মা গো, ও কি গো, বৌমা তো দেখি আমাদের কাউকেই চিনতে পারছে না গো। বৌমা তো দেখি আমাকেও চিনতে পারছে না। আমার খোকাটার একটু খবর দাও, বৌমাটারে মনে হয় ভূতে ধরছে। আর তখনই বন্ধুরা রাধার শাশুড়ির সাথে দেখা হয় রাধাদেরই পাশের বাড়ির প্রতিবেশী রিমার সাথে। এত সাত সকালে মাসিমা আপনি হাঁটতে বেরিয়েছেন বুঝি? আরে রিমা যে, দেখো না রিমা, আমার বৌমা দেখো, ওদিকে কোথায় যে চলে যাচ্ছে আমার বৌমা। জানি না, কতবার ডাকলাম বৌমাকে, বৌমা কোনো সাড়া শব্দ দিচ্ছে না। মনে হয় বৌমা আমার কথা শুনতে পাচ্ছে না, আমাকে চিনতেও পারছে না গো। হ্যাঁ, সে আবার কি? সে কি গো মাসিমা? হ্যাঁ গো রিমা, তুমি গিয়ে জলদি জলদি আমার খোকাকে একটু খবর দাও না, বলো খোকাকে এখানে আসতে, না হলে বৌমা নিশ্চয়ই একটি বিপদ ঘটিয়ে ফেলবে গো। আরে মাসিমা, হ্যাঁ হ্যাঁ মাসিমা, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে এক্ষুনি শ্যামলদাকে খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রিমা, তুমি যাও, আমি দেখি বৌমার পেছন পেছন যাই, দেখি বৌমা না আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসে। এই বলে তো রিমা চলে গেল বাড়িতে গিয়ে শ্যামলকে খবর দিতে। ওরম করে কাঁদিস না বাবা, তুই যদি এরম করে কাঁদিস তাহলে আমি গুড্ডু সোনাকে কি করে সামলাবো বলতো? কি জানি বাবা, এই রাধাটা কোথায় চলে গেল? এখন আমি রাধাকে খুঁজতে যাব নাকি বাচ্চা দুটোকে সামলাবো? ও রাধা, তুমি যে কোথায় যাও রাধা? শ্যামলদা, ও শ্যামলদা। বলো রিমা, কি ব্যাপার? আরে শ্যামলদা, সর্বনাশ হয়ে গেছে শ্যামলদা। জঙ্গলে ওই খাদের পাশে রাধা একা একা আবোল তাবোল বকতে বকতে কোথায় যেন চলে যাচ্ছে শ্যামলদা। হ্যাঁ, রাধা জঙ্গলে ওই খাদের পাশে? হ্যাঁ, আরে ওখানেই তো মাসিমার সাথে আমার দেখা হয়েছিল, মাসিমা ওখানেই রয়েছে। শ্যামলদা, মাসিমা তোমায় এক্ষুনি যেতে বললো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। রাধা, রাধা, আমি এক্ষুনি আসছি রাধা তোমায় বাঁচাতে। তুমি কি হয়েছে রাধা তোমার? আমি এক্ষুনি তোমায় বাঁচাতে আসছি রাধা। বন্ধুরা, এই বলে আমাদের শ্যামলও চলে গেল রাধাকে বাঁচাতে, আর এদিকে রিমা পরি আর গুড্ডুর সাথেই থাকলো ওদের দুজনকে সামলানোর জন্য। বৌমা, বৌমা, আর যেও না বৌমা, সামনে যে ঘন জঙ্গল বৌমা, জঙ্গলের ভেতরে ঢুকে যেও না বৌমা, বৌমা, বৌমা। রাধা, রাধা, ও রাধা। আরে ও তো খোকার গলা, তার মানে খোকা চলে এসেছে। ও খোকা, আমরা এখানে খোকা। আরে মা, রাধা কোথায় মা? কোথায় গেল আমার রাধা? খোকা, ওই যে দেখ, বৌমা ওই জঙ্গলের ভেতরে ধীরে ধীরে চলে যাচ্ছে খোকা, তুই বৌমাকে এক্ষুনি বাঁচা। হ্যাঁ মা, তুমি দাঁড়াও মা, আমি রাধাকে এক্ষুনি বাঁচিয়ে নিয়ে আসছি মা। রাধা, রাধা, ও রাধা, ও রাধা। ওরে বাবা, কি খাদ এখানে! ও রাধা, রাধা, তুমি কোথায় চলে গেছিলে রাধা? ও রাধা। বন্ধুরা, রাধা তো এখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
রাধা, তোমার কি হলো রাধা? কি যে হলো রাধার? আমি রাধাকে এক কাজ করি, কোলে করে নিয়ে রাধাকে বাড়ি নিয়ে যাই এক্ষুনি। এই বলেই বন্ধুরা আমাদের শ্যামল তো রাধাকে এই গভীর জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসে। গুড্ডু সোনা, পরি সোনা, তোরা কাঁদিস না রে বাবা। তোদের বাবা তো গেছে, তোদের বাবা দেখবি তোদের মাকে ঠিক নিয়ে চলে আসবে। ও রিমা দিদি, এই দেখো রিমা দিদি, রাধাকে খুঁজে পেয়েছি। রাধাকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি রিমা দিদি। রাধা এখন অজ্ঞান হয়ে গেছে রিমা দিদি। হ্যাঁ হ্যাঁ খোকা, এবারে এই চৌকিটার উপরে তুই বৌমাকে শুইয়ে দে। পরীর বাবা, আমি এখানে কেন? কি হয়েছে আমার? আরে রাধা, তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে সেই জঙ্গলের দিকে চলে গেছিলে রাধা, হাঁটতে হাঁটতে। মা আর রিমা দিদি দেখে তোমাকে রাধা আমাকে খবর দেয়, আর আমি তারপর তোমাকে নিয়ে আসি রাধা ওখান থেকে উদ্ধার করে। আমি ওই ঘন জঙ্গলে চলে গেছিলাম। হ্যাঁ রাধা, আমি ভাগ্যিস তোমায় উদ্ধার করে নিয়ে এসেছি রাধা। এখন তো আমি ঠিক আছি, এখন আর তোমাদের কোনো চিন্তা নেই আমায় নিয়ে। মা 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 মা, আরে এই তো আমি এখন ঠিক আছি। আর বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বন্ধুরা, টাটা।